45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। সপ্তম পে কমিশন কার্যকর ও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা। বিজেপি সংকল্পপত্রে 4 নম্বরেই রয়েছে এই প্রতিশ্রুতি, যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপি ক্ষমতায় এলে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। সেভাবে দেখতে গেলে 7 পে কমিশনই বাংলায় বাস্তবায়িত হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে ফার্স্ট পে কমিশন সেটাকে আমরা বলতাম ফার্স্ট পে কমিটি। এই বাজেটে 5 ফেব্রুয়ারি যে বাজেট বিধানসভায় পরিবেশন করা হয়েছে সেখানে 7 পে কমিশনের কথা স্পষ্টত লেখা রয়েছে, কিন্তু জানেনই না আমাদের সরকার সে ঘোষণা অলরেডি করে দিয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ আন্দোলনের পর শেষমেশ 15ই মার্চ যেদিন বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন, তার ঠিক 55 মিনিট আগে বকেয়া দিয়ে দেবার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোট প্রচারে রাজ্য সরকারি কর্মচারীদের মন জয়ের চেষ্টা করছে বিজেপিও। বৃহস্পতিবারই হলদিয়া সভা থেকে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন বিজেপি সরকার ক্ষমতায় এলেই রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন কার্যকরী হবে। बंगाल के सभी सरकारी कर्मचारियों, सभी शिक्षकों और अन्य सेवाओं में जुटे साथियों के लिए आपको इतने वर्षों तक ये निर्मम सरकार ने भयभीत करके रखा है। आप कमल छाप पर बटन दबाइए, बीजेपी सरकार बनते ही यहां 7th पे कमीशन लागू करवाएंगे, ये हमारी गारंटी है। ভোটের প্রচারে দিয়ে প্রতিশ্রুতি পূরণের কথা মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সরকারি কর্মচারীদের স্বাস্থ্য স্কিম আলাদা আছে, 25% দিয়ে সরকারি কর্মচারীরা পেয়েছেন, শিক্ষক শিক্ষিকারাও পাবেন। রাজনীতিবিদদের কাছে ভোটের চেয়ে বড় কিছু নয়, আর তাই সরকারি কর্মচারীদের মন পেতে মরিয়া সব পক্ষই। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।